হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব মেথির শাকের পরোটা। এর আগে তোমাদের শর্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম মেথির শাকের পরোটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা বলেও দিয়েছিলাম। তো মেথির শাকগুলোকে ভালো করে বেছে নিতে হবে। তো এইরকম ছোটো ছোটো করে হাতে করে ভালো করে বেছে নিয়েছি। তো বেছে নেবার পর ভালো করে এটাকে জলেতে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে জলটা একটু ঝরতে দিয়ে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ সাদা তেল। তারপর শাকগুলোকে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দেব। কারণ তোমরা চাইলে এটাকে হালকা করে তেলে ভেজে নিয়েও ভেজে নিয়েও করতে পারো। আবার কেউ কেউ চাইলে তেল শুধু শাকটাকে দিয়েই ভালো করে ময়দার সাথে মাখতে পারো। তো সেটা তোমাদের চয়েস। তো আমি ভেবেছিলাম প্রথমে এটাকে একটুখানি তেলে নাড়াচাড়া করে নেব। তো আমি কিন্তু তোমাদের ঘরে বলে দিই, এই রেসিপিটা কিন্তু আমি প্রথম রেসিপিটা ট্রাই করছি। তাই এটাকে কিন্তু আমি দেখেছিলাম ইউটিউবেই, প্রথমে ভিডিওটা দেখে নিয়েছিলাম। তো শাকটা আনার পর বাবা বলেছিল নাকি এটার নাকি পরোটা খেতে খুব ভালো হয়। তো সেই জন্য ভাবলাম পরোটাটাই করি। এরপর হালকা করে নেড়ে নেওয়ার পর শাকটাকে একটুখানি তেল একটু ঝরিয়ে নেব পেটেতে। এরপর একটা জায়গাতে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ কিছু আটা, আর নিয়ে নিচ্ছি কিছু ময়দা। তোমরা চাইলে শুধু ময়দারও করতে পারো, বা তোমরা চাইলে কি সবটা আটা আটা দিয়েও করতে পারো। আটা ময়দা পাইল করে করলে জিনিসটাও খুব টেস্টফুল হয় এবং খুব নরম হয়। তো সেই জন্য আমি কিছু পরিমাণ আটা আর ময়দা নিয়ে নিয়েছিলাম। এরপর ভালো করে ময়দাটাকে চেলে নিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম একটু নুন, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তারপর দিয়েছিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা কুচি, আর দিয়েছিলাম একটু জোয়ানটাকে হাতে করে নিয়ে একটু ভালো করে রগড়ে নেবে, একটু যাতে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো এরপর দিয়ে দিয়েছিলাম একটু আদা কুচি। তার ভালো করে আদাটাকে একটুখানি মিহি মিহি করে, তোমরা চাইলে একটুখানি সরষে করে কুচিয়েও নিতে পারো। তা আমি তারপর দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল। এরপর সাদা তেলটাকে দিয়ে সব মিশ্রণগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। ভালো করে মাখিয়ে নেবার পর এরপর শাকটাকে সেদ্ধ করা রাখা যে একটু হালকা শাকটাকে টিপে তার সেই জলটা বের করে তারপর ময়দাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। এরপর ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছিলাম শাকটাকে দিয়ে। তোমরা যে পরিমাণ আটা ময়দা দেবে সেই পরিমাণ কিন্তু শাকটা দেবে। তাই আমি ভেবেছিলাম হয়তো শাকটার পরিমাণ হয়তো কম হয়ে গেছে, কিন্তু পরে দেখলাম যে না, ঠিকই আছে। তারপর অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটাকে এরপর মেখে নেবে। তোমরা চাইলে একটু গরম জলও ইউজ করতে পারো, কিন্তু আমি সেদিন একটু ঠান্ডা জলই দিয়েই মেখেছিলাম। তো তোমরা চাইলে কিন্তু হালকা কুসুম কুসুম গরম জল দিয়েও কিন্তু মাখতে পারো। এরপর ভালো করে মেখে নিচ্ছিলাম। এরপর সেটা ডোরগুলো করে নেব। আমি সেদিন একটুও টাইম পাইনি যে কিছুক্ষণ আটাটাকে ঢাকা দিয়ে রেখে দেব। তো তোমরা চাইলে কিন্তু 1 ঘন্টা বা আধ ঘন্টা 30 মিনিট মতনও তোমরা কিন্তু ঢাকা দিয়ে কিন্তু রাখতে পারো। এরপর ডোরগুলোকে আস্তে আস্তে করে গুচিগুলো কেটে নিচ্ছিলাম। তো দেখো, এরপর হয়ে গেছে, গুচি কাটা হয়ে গেছে। এরপর বেলে নেব। তো তোমাদের সাথে একটু গুছিয়ে নিয়ে দেখিয়ে দিলাম বেলাটা, যেহেতু আমার কিন্তু লুচি বলো পরোটা বলো কোনোটাই কিন্তু ঠিক মতন গোল হয় না। তো ভাবলাম ত্রিকোণা করব, কিন্তু তারপর দেখলাম যে না, গোলাকৃতিটি করি। এরপর বসিয়ে দিয়েছি, প্যানটা বসিয়ে দেওয়ার পর একটু সামান্য তেল দিয়ে ব্রাশটা করে নেব যাতে না লেগে যায়, কারণ একটু হালকা নরম নরম হয়ে গিয়েছিল মাখাটা, সেই জন্য ভাবলাম যে একটু তেলটা দিয়ে দিই। তো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব। এখানে আমি দিয়ে দিলাম 2টো পরোটা। এরপর সেগুলোকে ভালো করে সেঁকে নিয়ে তারপর একটু তেল ছড়িয়ে সেটাকে আবার সেঁকে নেব। তোমরা কিন্তু কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না কারা কারা মেথি শাকের পরোটা খেয়েছো, বা প্রথমবার ট্রাই করে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। রেসিপিটা দেখে কারোর যদি ভালো লাগে তাহলে যারা নতুন তাদের করে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে এবং লাইক কমেন্ট অবশ্যই করতে। তোমরা যদি এই ধরনের আরও কিছু ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, এইদিকে রেডি হয়ে গেছে পরোটা, তার সঙ্গে করেছিলাম ছোলার ডাল। খুব অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। প্রথমবার আমি ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল আমার। তো তোমরাও কিন্তু ট্রাই করে কিন্তু আমাকে কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে কিন্তু ভুলো না। তো চলো, টাটা।